প্রাচীন মিশরের রাজা ফেরাউন ছিল অত্যন্ত শক্তিশালী ও অহংকারী। সে নিজেকে খোদা বলে দাবি করত। তার প্রাসাদে ছিল অগাধ সম্পদ, ক্ষমতা আর ভয়ঙ্কর অত্যাচার। কিন্তু সেই প্রাসাদেই বাস করতেন তার স্ত্রী আসিয়া, একজন কোমল হৃদয়ের, ন্যায়পরায়ণ ও ঈমানদার নারী। একদিন নদীর ধারে একটি ছোট শিশুকে পাওয়া গেল। সে ছিল মূসা আলাইহিসসালাম। আসিয়া শিশুটিকে দেখে মায়ায় পড়ে গেলেন। তিনি ফেরাউনকে বললেন, এই শিশুটিকে হত্যা করো না, হয়তো সে আমাদের জন্য উপকারী হবে। ফেরাউন সম্মত রাজি, আর মূসা আলাইহিসসালাম বড় হতে লাগলেন প্রাসাদেই। সময়ের সাথে সাথে মূসা আলাইহিসসালাম আল্লাহর নবী হিসাবে ঘোষণা দিলেন, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। এই কথা শুনে ফেরাউন ক্ষিপ্ত হয়ে উঠল, কিন্তু আসিয়া সত্যকে চিনতে পেরেছিলেন। তিনি গোপনে আল্লাহর প্রতি ঈমান আনলেন। একদিন ফেরাউন জানতে পারল তার স্ত্রী ঈমান এনেছে। সে প্রচণ্ড রেগে গেল। তুমি কি আমার বিরুদ্ধে গিয়ে অন্য খোদায় বিশ্বাস করো? চিৎকার করে উঠল সে। আসিয়া দৃঢ় কণ্ঠে বললেন, আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি, তুমি নাও খোদা। ফেরাউন এই অবাধ্যতা সহ্য করতে পারল না। সে নিষ্ঠুর আদেশ দিল, আসিয়াকে মরুভূমিতে নিয়ে গিয়ে শাস্তি দেওয়া হোক। তপ্ত বালুর ওপর তাকে শুইয়ে দেওয়া হল। তার হাত পা বেঁধে রাখা হল। প্রখর রোদে তিনি কষ্ট পাচ্ছিলেন, কিন্তু তার ঈমান ছিল অটল। শেষ মুহূর্তে তিনি দোয়া করলেন, হে আমার রব, তুমি আমার জন্য জান্নাতি একটি ঘর বানিয়ে দাও, আর আমাকে এই জালিমদের হাত থেকে রক্ষা করো। তারপর আল্লাহ তার আত্মাকে শান্তিতে কবুল করে নিলেন।